তাহলে অনেকটা স্বস্তি, তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেল। তো দেখে নাও এবারে লাস্ট পরীক্ষা ভৌতবিজ্ঞানের উত্তরপত্রটা দেখে নাও। প্রথমেরটার উত্তর হচ্ছে পরিবাহীর উপাদানের প্রকৃতির ওপর, তারপরেরটার উত্তর হবে কম্পাঙ্ক, তারপরেরটার উত্তর হবে উত্তল দর্পণ। তোমাদের সেট অনুযায়ী এটা একটু আলাদা হতে পারে, একটু দেখে নেবে। তারপরেরটার উত্তর হবে কিলোওয়াট ঘন্টা, তারপরেরটা আলফা রশ্মি, তারপরেরটা উচ্চরোধ নিম্ন গলনাঙ্ক অপশান এ, তারপরেরটা 18, তারপরেরটা এটা হবে NaCl, তারপরেরটা হবে CH3COOH অ্যাসিটিক অ্যাসিড, তারপরেরটা হবে সবুজ, তারপরেরটা হবে বক্সাইট। এই প্রশ্নগুলোর উত্তর করে দিয়েছেন তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দীপকবাবু, স্যারকে ধন্যবাদ জানাই। তারপরেরটার উত্তর হবে C2H2, তারপরেরটার উত্তর হবে জলীয় বাষ্প, তারপরেরটার উত্তর হবে 11.2 লিটার, তারপরেরটা উত্তর হবে 5.6 গ্রাম। এরপরে চলে আসছি বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো। এখানে হবে এটা দেখো 3.011 × 10⁻23। তারপরেরটা উত্তর হবে এটা হবে সত্য। এবার অথবাটা দেখো, এটা হবে তাপ পরিবাহিতাঙ্কের একক, এই ভৌত রাশির একক। তারপরে হবে এটা উত্তল আলোকরশ্মির প্রতিসরণের সময়, এটা হবে 0 ডিগ্রি। বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কি ব্যবহার করা হয়, এটা হবে MCB। 220 ভোল্ট 100 ওয়াট বাল্বের রোধ হচ্ছে 484 ওহম। তেজস্ক্রিয়তার একক হচ্ছে বেকারেল। আর এইটা থেকে বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার পরিবর্তন -93। এরপর চলে যাব পরের প্রশ্নগুলোয়। উত্তরগুলো নির্ভুল উত্তরগুলো তোমরা দেখে নাও, কার কীরকম হয়েছে, কটা ঠিক কটা ভুল একটু কমেন্ট করে লিখে জানিও। আর তোমাদের যারা 11-এ উঠবে, অনলাইন ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে জীববিদ্যা বিষয়ে। তো তোমরা চ্যানেলে আমি অ্যানাউন্স করে দেবো, এর ইয়েতে দেখবে, কমিউনিটি পোস্টে দেখবে। আর এটাকে দেখো, এই ম্যাচিংটা তোমরা দেখতে পাচ্ছ। সত্য মিথ্যার ক্ষেত্রে বলি, এটা হচ্ছে মানে সত্য হবে, পরেরটা হবে হাইড্রোজেন। তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আমি একবার লাইভে আসছি, আমি অ্যানাউন্স করে দেবো কমিউনিটি পোস্টে, মাধ্যমিকের পর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে, সেগুলো সবাই জয়েন করবে। এটা হবে অ্যাসিটিক অ্যাসিড, এইটা হবে কপার অধক্ষিপ্ত হবে হেবার পদ্ধতিতে, এটা দেখো এফি চূর্ণ। এইটা হবে CaNCN, এটা হবে আয়রন বা সিআর। তারপরে এই দেখো IUPAC নাম যেটা হবে, এটা হবে 2-ব্রোমোপ্রোপেন। অথবাটা দেখো CH3CH2CH2OH আর CH3CHOH CH3। এবার রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারটির নাম হচ্ছে টেট্রাফ্লুরোইথিলিন। বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব, এটা হবে ট্রপোস্ফিয়ার। ওজন স্তরের গাঢ়ত্ব প্রকাশ করা হয় ডবসন, এটা ডবসন এটা হবে ডবসন একক, ডবসন। তারপরে চলে যাচ্ছি রেফ্রিজারেটর, এটা হবে CFC ক্লোরোফ্লোরোকার্বন গ্রিনহাউস গ্যাস। সত্য না মিথ্যা, এটা হবে মিথ্যা। আচ্ছা, এবার তুমি দেখতে পাচ্ছ যে বাকি প্রশ্নগুলো যারা পরের বছর মাধ্যমিক দেবে তাদের জন্য আমি বাকি প্রশ্নগুলো আরেকবার দেখিয়ে দিই। আশা করি আমাদের চ্যানেলে যে স্যারেরা সাজেশান দিয়েছিলেন তার থেকে পুরোটা কমন পেয়েছো তোমরা। এছাড়াও গতকাল জীবনবিজ্ঞানের ক্ষেত্রে দেখবে অনেক MCQ তোমরা কমন পেয়েছো, বাকি প্রশ্ন তো পেয়েইছো আশা করছি। তো তোমরা কমিউনিটি পোস্টে একটু খেয়াল করবে, মাধ্যমিকের পর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে আমি খুব তাড়াতাড়ি লাইভে আসছি। আজকালের মধ্যে লাইভে আসবে, একটু কমিউনিটি পোস্টটা খেয়াল করবে আমাদের চ্যানেলের। রাত 10টা থেকে লাইভটা হবে। দেখো বাকি প্রশ্নগুলো দেখে নাও, বাকি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। এইভাবেই প্রশ্ন হচ্ছে, প্র্যাকটিস করবে, এইভাবে প্রশ্ন হচ্ছে। এটা বহিরাগত পরীক্ষার্থীদের জন্য। এবার যারা ইংলিশ ভার্সানে পরীক্ষা দেবে পরের বছর তাদের জন্য আমি একটু দেখিয়ে দিই, তাদের জন্য প্রশ্নটা আমি একটু দেখিয়ে দিই। তোমরাও পজ করে বা ভিডিওটা পজ করে বা স্ক্রিনশট নিয়ে দেখে নেবে। তোমাদের প্রশ্নর ভার্সানটাও আমি একটু দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছ তোমরা তোমাদের প্রশ্ন। কার কেমন পরীক্ষা হয়েছে একটু কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। মাধ্যমিকের পর কি প্ল্যান ভাবছো, কিভাবে এই কটা দিন কি প্ল্যান, একটু দু একদিন ঘোরাঘুরি করে নিতে হবে, তারপর কিন্তু জোর কদমে আবার পড়তে হবে। যারা ডাক্তারি পড়তে চাইছো বা নার্সিং এই রিলেটেড বিভিন্ন বিষয়ের জন্য, জীববিদ্যার জন্য এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে, সাবস্ক্রাইব করে নেবে, যাতে ভবিষ্যতে তোমাদের ক্লাস 11-এর পর ক্লাস আমি এখানে দেবো, যাতে তোমরা কোনোটা না মিস করো। ভালো থেকো।